হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ইট্রা সিরাপটি নিয়ে। এই ভিডিও থেকে আমরা জানতে পারবো যে ইট্রা সিরাপটি কীভাবে খাবেন এবং এর উপকারিতা কী এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী রয়েছে। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, ইট্রোকোনাজল মূলত ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন শরীরের বিভিন্ন জায়গায় ফাঙ্গাল ইনফেকশনের জন্য, যেমন মুখের ভিতরে ফাঙ্গাল ইনফেকশনের কারণে অথবা শরীরের অন্যান্য যে কোনো জায়গায় ফাঙ্গাল ইনফেকশনের কারণে। তো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব ইট্রোকোনাজলের ডোজ সম্পর্কে। এটি মূলত বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশনের উপরে ভিত্তি করে ডোজ দেওয়া হয়ে থাকে, যেমন টিনিয়া পেডিস ও টিনিয়া ক্রুসিস, যেটি মূলত শরীরের অথবা দুই পায়ের মাঝখানে হয়ে থাকে। এক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ইট্রাকোনাজল 100 মিলিগ্রাম একটা ক্যাপসুল একবার সেবন করতে পারবেন। শিশুদের ক্ষেত্রে সিরাপের ডোজ হলো, শিশুর বয়স যদি 1 মাস থেকে 11 বছর পর্যন্ত হয়, সেক্ষেত্রে শিশুর বডি ও ওয়েটের ওপর ভিত্তি করে 3 থেকে 5 মিলি পার কেজিতে বডি ওয়েটে ডেইলি একবার সেবন করতে হবে। ইট্রাকোনাজল এই সিরাপটি বাচ্চাকে অতিরিক্ত মাত্রায় সেবন করালে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন বাচ্চার তলপেটে ব্যথা, ক্ষুধামান্দা, মাথা ব্যথা, ঘুম বা দেখা দিতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ইট্রা সিরাপটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।